পেঁপে দিয়ে এমন রান্না হয় ভাবতেই পারবেন না। পেঁপে দিয়ে এমন স্বাদের রান্না আগে কখনো খেয়েছেন? পেঁপে দিয়ে এই রান্না দেখলে আপনিও অবাক হবেন। সাধারণ পেঁপে কিন্তু রান্নার পর এর স্বাদ একদম অসাধারণ। পেঁপে দিয়ে এর রান্না একবার বানিয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। পেঁপে দিয়ে এ রান্না পরিবারের সবাইকে চমকে দেবে। দেখতে সাধারণ কিন্তু খেতে একদম অন্যরকম। পেঁপে দিয়ে এমন রান্না সত্যি অবাক করার মতো। প্রিয় দর্শক, আগে কখনো পেঁপে দিয়ে এভাবে রান্না করে খেয়েছেন? পেঁপে দিয়ে তৈরি এই খাবারের স্বাদ একবার খেলেই বুঝবেন। পেঁপের এমন রান্না আগে হয়তো দেখেননি। অল্প উপকরণে অল্প সময়ে পেঁপে দিয়ে দারুণ একটি রান্না। পেঁপে দিয়ে এত সুস্বাদু রান্না হতে পারে, না খেলে বুঝতে পারবেন না। পেঁপে দিয়ে নতুন কিছু বানাতে চাইলে এই ভিডিওটি দেখুন। পেঁপের এই রেসিপি একবার হলেও ট্রাই করুন। এমন রান্না দেখলে আপনারও বানাতে ইচ্ছে করবে। পেঁপে দিয়ে তৈরি এই খাবারটি একদম ইউনিক। পেঁপে দিয়ে এমন রান্না যা অনেকেই জানেন না, পেঁপের স্বাদকে বদলে দিবে এই অসাধারণ রেসিপি। রান্না দেখলেই বুঝবেন কেন এত মজার। পেঁপে দিয়ে এমন রান্না হয় ভাবতেই পারবেন না। শেষ পর্যন্ত দেখুন, স্বাদটা জানলে আপনিও অবাক হবেন। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পেঁপে দিয়ে এর রান্না করতে হলে প্রথমে পেঁপেটি খোসা সহ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর পেঁপের খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁপেটাকে সুন্দর করে ছোট ছোট সমান টুকরো করে কেটে নিচ্ছি, যাতে রান্নার পর প্রতিটি টুকরো ভালোভাবে সিদ্ধ হয় এবং খেতেও মজা লাগে। পেঁপে দিয়ে এই রান্নাটি করে খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটি পেঁপে দিয়ে তৈরি। স্বাদে এতটাই দারুণ আর ভিন্ন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অনেকে পেঁপেকে শুধু রোগীর খাবার মনে করে খেতে চান না, কিন্তু এইভাবে পেঁপে রান্না করে খেলে যারা পেঁপে পছন্দ করেন না তারাও একবার খেলে অনেকবার খেতে চাইবেন। খুব সহজে পেঁপে দিয়ে তৈরি করুন মজার এই রান্না। পেঁপে দিয়ে এমন স্বাদ পাবেন কল্পনাও করতে পারবেন না। অতিথি এলে পেঁপে দিয়ে এমন রান্না করে তাক লাগিয়ে দিন। পেঁপে দিয়ে রান্নার এই কৌশলটি জেনে রাখুন। পেঁপে দিয়ে তৈরি এই খাবারটি সত্যিই অসাধারণ। সাধারণ পেঁপে থেকে তৈরি হবে দারুণ স্বাদের খাবার। পেঁপে দিয়ে এমন রান্না দেখলে চোখ কপালে উঠবে। রান্নার পর পেঁপের স্বাদ একদম বদলে যাবে। পেঁপে দিয়ে তৈরি এই রেসিপি একবার অবশ্যই বানাবেন। পেঁপে দিয়ে এমন রান্না স্বাদে সবাইকে করবে মুগ্ধ। পেঁপে দিয়ে এত মজার রান্না হয়, বিশ্বাস না হলে বানিয়ে দেখুন। পেঁপে দিয়ে এমন রান্না খেলে সবাই রেসিপি চাইবে। এ পেঁপের রান্না আপনার দুপুরের খাবার জমিয়ে দেবে। পেঁপে দিয়ে তৈরি এই স্বাদ একবার পেলে ভুলবেন না। পেঁপে দিয়ে এমন রান্না দেখলে জিভে পানি চলে আসবে। পেঁপে দিয়ে এমন ইউনিক রান্না করতে চাইলে পুরো ভিডিওতে চোখ রাখুন, স্কিপ না করে, কারণ স্কিপ করলে আপনি কিছুই বুঝবেন না। প্রিয় দর্শক, আপনারা কি আগে কখনো এভাবে পেঁপে রান্না করে খেয়েছেন? খেয়ে থাকলে কেমন লেগেছে, আর না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এখন পেঁপেটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন কাটা পেঁপের টুকরোগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিচ্ছি। পেঁপে দিয়ে রান্না করা এ খাবারটি ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। স্বাদে এতটাই মজার যে পেঁপে যারা সাধারণভাবে খেতে চান না তারাও একবার খেলে মজা করে খাবেন। এখন ধোয়া পেঁপেগুলো একটি পরিষ্কার পাত্রে তুলে রাখছি। আমার এই মজার রান্নাটি আমি আমার ফুফুর কাছ থেকে শিখেছি। ফুফুর কাছ থেকে শেখা এই রেসিপিটি আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার ফুফু এই রান্নাটি আরও অনেক মজা ও সুস্বাদু করে রান্না করে। তার হাতের এই রান্নার স্বাদই একদম আলাদা। আমিও ফুফুর কাছ থেকে এই রেসিপিটি শিখেছি, তাই আমি ভাবলাম এই মজার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যদি আগে কখনো এভাবে পেঁপে রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন একটি পাত্রে ধুয়ে রাখা পেঁপের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এবার পাত্রটি চুলায় বসিয়ে পেঁপেগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় সামান্য হলুদ এবং লবণ দিয়েছি। আমার পেঁপে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিচ্ছি। পেঁপেটা যত ভালো করে ঘুটে নেবেন রান্নাটা ততই মজার ও সুস্বাদু হবে। পেঁপের ঘুটা ভালো হলে রান্নাটা একদম জমে যাবে, তাই পেঁপেটা ভালোভাবে ঘুটে নেবেন, তাহলে স্বাদ হবে দারুণ।
ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন। আপনাদের ভালোবাসা ও কমেন্ট পেলে সত্যিই অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও ভালোভাবে কাজ করতে উৎসাহ দেয়। আপনারা এত সুন্দর করে কমেন্ট লিখেন যা পড়ে আমি সত্যিই মুগ্ধ হয়ে যাই। আপনাদের এই ভালোবাসা ও উৎসাহে আমাকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার অনুপ্রেরণা দেয়। এখন ঘুটে নেওয়া পেঁপের মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে। এতে পেঁপের ঘুটাটা সুন্দরভাবে মিশে যাবে এবং রান্নার স্বাদও আরও ভালো হবে। প্রিয় দর্শক, পেঁপে দিয়ে তৈরি এই ঘুটার রান্নাকে আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত? আপনাদের এলাকায় এর রান্নার নাম কি? কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এখন গুটে রাখা পেঁপের মধ্যে টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। টমেটো দেওয়ার কারণে রান্নার স্বাদ যেমন বাড়ে তেমনি দেখতেও অনেক সুন্দর লাগে। এখন এর মধ্যে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ায় রান্নাটা ঘ্রাণ ও স্বাদ দুটোই আরও বেড়ে যাবে। এখন একটি কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ ও শুকনা মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ঘুটে রাখা পেঁপের মধ্যে দিয়ে দেব। এতে রান্নাটার স্বাদ, ঘ্রাণ আরও দারুণ হয়ে যাবে। বিশ্বাস করুন প্রিয় দর্শক, এর রান্নাটা এতটাই সুস্বাদু ও মজার হয় যে এক প্লেট ভাত অনায়াসেই শেষ করে ফেলবেন। পেঁপে দিয়ে এমন মজার স্বাদের রান্না হয়, না খেলে সত্যিই বিশ্বাস করতে পারবেন না। পেঁপে দিয়ে তৈরি এই খাবারটি রুটি, পরোটা, ভাত কিংবা খিচুড়ি সব কিছুর সঙ্গেই দারুণ জমবে। যেভাবেই খান না কেন স্বাদে একদম মজার লাগবে। দেখুন প্রিয় দর্শক, রান্নাটি দেখতে যেমন দারুণ লোভনীয় হয়েছে, খেতেও তেমনি অসাধারণ মজার হয়েছে। এর রান্নার ঘ্রাণ আর সুন্দর রং দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। বিশ্বাস করুন প্রিয় দর্শক, একবার মুখে দিলেই এর স্বাদ আপনাকে মুগ্ধ করবে। রান্নাটি খুবই সহজ কিন্তু স্বাদ হয়েছে একেবারে অসাধারণ। যারা এমন মজার রান্না পছন্দ করেন তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এত কম উপকরণে যে এত মজার একটি রান্না করা যায়, না বানালে বিশ্বাসই করবেন না। রান্নাটি একবার খেলে পরিবারের সবাই আবারও বানিয়ে দিতে বলবে। এতক্ষণ ধৈর্য ধরে স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য সকলের জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। এখন আমি রান্নাটি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, দেখতে যেমন দারুণ সুন্দর ও লোভনীয়, খেতেও ঠিক তেমনি অসাধারণ মজার হয়েছে। পরিবেশন করার পর তো আরও বেশি লোভনীয় লাগছে। বিশ্বাস করুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রিয় দর্শক, এই মজার ও সহজ রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।